নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সভাপতি সহ নেতৃত্বের সামনে দলীয় কার্যালয় দখল নিয়ে কংগ্রেস এবং বিক্ষুব্ধ কংগ্রেসীদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতিকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক উত্তেজনা। শনিবার সন্ধ্যায় চাঁচল তরলতলা মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। এদিন বিকেলে চাঁচলের একটি বেসরকারি হোটেলে প্রথমে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, আসিফ মেহবুব সহ নানু নেতৃত্ব। বৈঠক শেষে কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যায় ঈশা মৌসুমরা। তখন কার্যালয়ে উপস্থিত ছিল বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরাও। শুরুতেই দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়, তারপরেই শুরু হয় হাতাহাতি, যেখানে বিক্ষুব্ধ গোষ্ঠীর এক কর্মীর নাক ফেটে যায়। চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেয়। পরবর্তীতে দুপক্ষের মধ্যে বৈঠক হলো জট কাটেনি। প্রসঙ্গত দলের দ্বন্দ্বের সূত্রপাত হয় নির্বাচনের প্রাককালে চাঁচলের প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনের অনুগামীদের মধ্যে। কংগ্রেসের একটা অংশ আসিফকে মানতে নারাজ হয়। তাদের সমর্থনে নির্দল হিসেবে নির্বাচনে লড়াই করেন আনজারুল হক। তারপরে এদিন দলীয় কার্যালয় দখল নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা। আসিফ এবং বিক্ষুব্ধ গোষ্ঠী একে অপরের দিকে তুলেছে অভিযোগের আঙুল। যদিও সমগ্র ঘটনায় জেলা সভাপতির বক্তব্য, দলের মধ্যে গণতন্ত্র রয়েছে, সকলের মতামত রাখতে পারে, কিন্তু অশান্তি কাম্য নয়, ব্যক্তি স্বার্থর থেকে দল আগে। আজকে আমাদের জেলা প্রেসিডেন্ট ঈশা বাবু, উনি একটা মিটিং ছিল ড্রিম জোন লজে, সেখানে পার্টির মিটিং ছিল, আসিফ মিটিং ডেকেছিল বা হয়তো ব্লক কমিটি ডেকেছিল, আমার সঠিক জানা নেই, চিঠি নাই। তো ওইখান থেকে ওনারা আমাদের পার্টি অফিসে, আমরা 15-20 জন ছিলাম, পার্টি অফিসে আসলো। কিন্তু ঈশা বাবু, মৌসুম নূর এবং আমাদের আরও যারা কর্মকর্তা ছিল, মোস্তাক আলম, ওনারা কিন্তু পিছন দিকে ছিলেন। আসিফের নেতৃত্বে প্রথমেই এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, পার্টি অফিসে ঢুকে মারামারি শুরু করে দেয়। তার আমাদের একজন কর্মীকে নাক ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থায় আছে, তার ভিডিও ক্যামেরা। একজনই মেনলি বেশি জখম হয়েছে, অল্প স্বল্প হয়েছে, কারণ ওদের হাতে আসিফের গুন্ডা বাহিনী, আসিফের নেতৃত্বে। হ্যাঁ, মনে তো তাই হলো। অনেক গুন্ডা বাহিনী নিয়ে এসে দখল করছিল, যে মানে ইলেকশন হওয়ার পর থেকে একদিনও এসে এখানে প্রবেশ করেনি। আজকে এসছে মিটিং করে, মিছিল করে। একজন বিধায়ক মিছিল করে কেন আসবে? মনে তো তাই হচ্ছে, তার দূরসন্ধি, তার অভাব ছিল।